একদিকে নির্দিষ্ট পণ্যের উপর সরকারের দেয়া করের বোঝা, অন্যদিকে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি, সবকিছু মিলিয়ে নাভিশ্বাসে রয়েছে সাধারণ মানুষ। ক্রেতারা বলছেন সবজি ছাড়া প্রতিটি পণ্যের দাম বেড়েছে। চাল ডাল হতে শুরু করে সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সরকার দাম নিয়ন্ত্রণ না করে উল্টো শুল্ক কর বসিয়ে দেওয়ায় প্রতিটি জিনিসপত্রের দাম আকাশচুম্বী বলে অভিযোগ করেন তারা। বিক্রেতারা বলছেন বাজারের প্রতিটি পণ্যের সরবরাহ থাকলেও সবকিছুর দাম বাড়তে রয়েছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী বিপুল রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, শুল্ক কর বৃদ্ধিতে বাজারে কেমন প্রভাব পড়েছে আমাদের জানবেন বিস্তারিত। ফাতেমা, আপনি যেমনটা বলেছেন, আসলে শুল্ক কর এর বৃদ্ধির পরে অর্থাৎ বাজারের যে পরিস্থিতি সেটা আসলে অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এবং গত কয়েকদিন ধরে যেভাবে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধিতে আমরা দেখেছি সেটা কিন্তু এখনও চোখে পড়ার মতোই। অর্থাৎ শুল্ক করের যে 100টি পণ্যের উপর সরকার যে শুল্ক কর বাড়িয়েছে সেই পণ্যগুলো তো দাম বৃদ্ধি পেয়েছে, সেটার পাশাপাশি শুল্ক করের বাইরে যেগুলো পণ্য রয়েছে সেগুলো একেবারে সমান তালে কিন্তু দাম বৃদ্ধির দিকে আছে। আমরা দেখতে পেয়েছি আজকে কারওয়ান বাজারে যেমন যে ফলের বাজার যেটি রয়েছে সেই বাজারেও কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রতি কেজি প্রায় প্রতিটি ফলের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বিদেশ থেকে আমদানি করা ফলগুলোর পাশাপাশি অন্য দেশীয় যে ফলগুলো আছে তারাও কিন্তু সমান হারে এই দাম বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা বাজারে দেখতে পেয়েছি যে প্রতি কেজি আপেল কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 20 থেকে 40 টাকা বাড়তিতে এবং কমলার ক্ষেত্রে একই অবস্থা। সেই সাথে আঙ্গুর কিন্তু 200 টাকার আঙ্গুর হয়েছে আজকে প্রায় 390 টাকার দিকে। অর্থাৎ বলতে গেলে প্রতিটা পণ্যের কিন্তু যে ফলমূল আছে সবগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে শুধু ফলমূল না, যে 100টি পণ্যের মধ্যে বিস্কুট রয়েছে সেই বিস্কুটের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে সরকার যে বিস্কুটের উপর দামটা বাড়িয়েছে প্যাকেটজাত বিস্কুট, সেই বিস্কুটের বাইরে গিয়ে বেকারিজাত যে পণ্যগুলো আছে বা বিস্কিটগুলো আছে সেগুলোর দাম আমরা বৃদ্ধি পেতে দেখেছি। আমরা কারওয়ান বাজারে বেশ কয়েকটা দোকানে দেখেছি যে আসলে যে বেকারির যে বিস্কুটগুলো রয়েছে বেকারি থেকে আনা হয় সেইগুলোরও কিন্তু খাদ্যগুলোর দাম কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ বলতে গেলে সার্বিক পরিস্থিতিতে একেবারে বাজারের অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সবগুলো আমরা দেখতে পেয়েছি যে আসলে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে চালের যে বাজারটাই সেটাও একটু বলতে হয়, চালের বাজার কিন্তু খুবই অস্বাভাবিক দেখা যাচ্ছে। আজকে যে চালের বাজার সেটা কিন্তু প্রায় কেজিতে 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে মিনিকেট এবং নাজিরশা যে চালগুলো আছে সেগুলো। আর যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ফ্যামিলির লোকজন যারা 28 যে চালটি খায় সেটাও কিন্তু 5 টাকা বৃদ্ধিতে প্রায় 65 টাকা। ধন্যবাদ।